হাসপাতালের কেবিনে তখন চাপা উত্তেজনা। হঠাৎ ঘুম ভেঙে রাহুল অস্পষ্ট গলায় বারবার শুধু একটাই নাম বলতে থাকে, রাহি, রাহি। রাহির ঘুম ভেঙে যায়। সে তড়িঘড়ি করে রাহুলের কাছে গিয়ে বলে, রাহুল, তুমি ঠিক আছো? দেখো, আমরা সবাই আছি এখানে, মা আছেন, সবাই আছে। কিন্তু রাহুল যেন ঘোরের মধ্যেই শুধু রাহির নাম উচ্চারণ করে চলেছে। এই দৃশ্য দেখে রাহুলের মায়ের বুকটা হুহু করে ওঠে। তিনি বুঝতে পারেন জ্ঞান ফেরার পরও ছেলে শুধু রাহিকেই খুঁজছে। তিনি ধীরে গলায় বলেন, রাহি, তুমি থাকো, আমি যাচ্ছি। রাহি তাড়াতাড়ি বলে ওঠে, না মা, যাবেন না, রাহুল তো আপনাকেই খুঁজছে। রাহুলের মা তীক্ষ্ণ গলার উত্তর দেন, আমি সব শুনতে পাচ্ছি রাহি, আমার ছেলে কাকে ডাকছে সেটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে না। রাহি বুঝিয়ে বলার চেষ্টা করে, না মা, আপনি ভুল বুঝছেন, ও হয়তো মা বলতে চাইছে। কিন্তু তিনি আর কিছু শুনতে চান না। তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, সেটা আমি জানি, কিন্তু আমার সঙ্গে চালাকি করো না। আমার ছেলে এখন আর আমাকে নয়, তোমাকেই খুঁজছে, সেটা আমি বুঝে গেছি। এই বলে তিনি কেবিন থেকে বেরিয়ে যেতে উদ্যত হন। ঠিক তখনই রাহুলের বাবা ভেতরে ঢুকে অবাক হয়ে জিজ্ঞেস করেন, কনক, কি হয়েছে, কোথায় যাচ্ছ? সেই মুহূর্তেই রাহুল আবার বলে ওঠে, রাহি। রাহি এগিয়ে গিয়ে আলতো করে রাহুলের মুখ ছুঁয়ে বলে, মা এখানেই আছেন রাহুল, তুমি মাকেই খুঁজছ, তাই না? ধীরে ধীরে চোখ খুলে রাহুল। সামনে মাকে দেখে সে বুঝতে পারে তার মা আর রাহির মধ্যে কিছু একটা নিয়ে অশান্তি চলছে। রাহুল কাপা গলায় বলে, মা, তুমি এসেছ? রাহুলের মা চোখের জল মুছতে মুছতে ছেলের কাছে এসে বসেন। হ্যাঁ বাবা, আমি এখানেই আছি। রাহুল মায়ের হাত ধরে বলে, আমি বুঝতেই পারিনি তুমি পাশে ছিলে। আমি যেন ভয়ঙ্কর একটা জায়গায় হারিয়ে গিয়েছিলাম। চারদিকে শুধু রক্ত, মৃত মানুষ, কাউকে চিনতে পারছিলাম না। শুধু রাহিকে দেখছিলাম আমার পাশে, তাই ওকেই ডাকছিলাম। মায়ের চোখ ভিজে ওঠে। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। ঘরের সবাই সেই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর রাহুল ধীরে বলে, আমি এখানে এলাম কিভাবে? শুধু মনে আছে রাহি আমাকে অনেক কষ্ট করে এখানে নিয়ে এসেছিল। ঠিক তখনই ডাক্তার ভেতরে ঢুকে বলেন, আপনি এখন নিরাপদ। আপনার স্ত্রী যেভাবে আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে তার জন্যই আজ আপনি সুস্থ হওয়ার পথে। কথাটা শুনে রাহুলের বাবা তড়িঘড়ি করে বলেন, সবই মায়ের আশীর্বাদ ডাক্তারবাবু, সেই আশীর্বাদেই আমাদের বৌমা এতটা শক্তি পেয়েছে। ডাক্তার হেসে মাথা নাড়ান। এরপর রাহুল বিছানা থেকে উঠতে গেলে আচমকা টের পায় তার এক পায়ে কোনো জোর নেই। অবাক হয়ে বলে, আমার পায়ে কি হয়েছে? আমি নড়াতে পারছি না কেন? চাদর সরাতেই চোখে পড়ে মোটা ব্যান্ডেজ। রাহুল আতঙ্কে চিৎকার করে ওঠে, কি হয়েছে আমার পায়ে? তোমরা চুপ করে আছো কেন? ডাক্তার শান্ত গলায় বলেন, চিন্তার কিছু নেই, আপনার পায়ে অপারেশন হয়েছে, একটা প্লেট বসাতে হয়েছে, কিছুদিন বিশ্রাম আর ফিজিওথেরাপি চলবে, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। কিন্তু এই কথা শুনে ভেঙে পড়ে রাহুল। না, সামনে আমার টুর্নামেন্ট, আমি খেলব কিভাবে? এটা তো আমার স্বপ্ন। রাহুলের বাবা বোঝানোর চেষ্টা করেন, আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠ বাবা, আবার সুযোগ আসবে। কিন্তু রাহুল কান্না ভেজা গলায় বলে, একজন খেলোয়াড়ের কাছে এই টুর্নামেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু সেই বোঝে। দূরে দাঁড়িয়ে সব শুনছিল রাহি। মনে মনে সে প্রতিজ্ঞা করে, আমি তোমাকে আবার মাঠে ফিরিয়ে আনব রাহুল, তোমার স্বপ্ন ভাঙতে দেব না। অন্যদিকে তিতলি তখন নতুন এক চাল চালার প্রস্তুতি নিচ্ছে। মাথায় সিঁদুর, হাতে পূজার থালা, সবকিছু সাজিয়ে সে রায়বাড়ির দিকে এগোতে থাকে। মনে মনে বলে, রাহি, তোকে আমি জিততে দেব না, আজ সব সত্যি ফাঁস করব। এদিকে সবাই রাহুলকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাইকে পাখন দুশ্চিন্তার পরিবেশ। পিসি ঠাম্মি উদ্বিগ্ন হয়ে জানতে চান রাহুল কেমন আছে। অনি তাকে আশ্বস্ত করে, দাদা এখন ভালো আছে ঠাম্মি, একটু পরেই সবাই চলে আসবে। ঠিক সেই সময় রাহুলের ঘরের দিকে যাচ্ছিলেন তার মা। হঠাৎ সামনে এসে দাঁড়ায় তিতলি। তাকে দেখে সবাই হতবাক। তিতলি সরাসরি পিসি ঠাম্মির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, আজ আমি সব সত্যি বলতে এসেছি। এই বাড়ির বউ হওয়ার কথা ছিল আমার, কিন্তু আমাকে ঠকিয়ে রাহুল বিয়ে করেছে আমার দিদিভাইকে। অনি রেগে গিয়ে তিতলিকে টেনে বের করে দিতে চাইলেও
পিসি ঠাম্মি থামিয়ে দেন। না, ও কি বলতে চায় আমি শুনব। তিতলি নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, যে জায়গায় আজ রাহি আছে সেখানে থাকার কথা ছিল আমার, সবকিছু আমার হওয়ার কথা ছিল। ঠিক তখনই বাড়িতে ঢোকে রাহুল, রাহি আর বাকিরা। পিসি ঠাম্মি সরাসরি রাহুলকে প্রশ্ন করেন, ও যা বলছে সেটা কি সত্যি? সবাই বাধা দিলেও তিনি উত্তর জানতে অনড় থাকেন। রাহুল ধীরে বলে, হ্যাঁ সত্যি, কিন্তু রাহির কোনো দোষ নেই। তার আগেই পিসি ঠাম্মি তাকে থামিয়ে দেন, আর কিছু শুনতে চাই না। তিতলি সুযোগ বুঝে আরও উস্কাতে থাকে, এই মেয়ের জন্যেই এই বাড়িতে অমঙ্গল নেমে এসেছে, ওকে না তাড়ালে আরও সর্বনাশ হবে। পিসি ঠাম্মিও উত্তেজিত হয়ে ওঠেন, আমি এই মেয়েকে আর এই বাড়িতে দেখতে চাই না, এক্ষুনি বের করে দাও। সবাই স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই রাহির সামনে এগিয়ে আসে, তার চোখে মুখে কঠোর দৃঢ়তা। সে শান্ত কিন্তু শক্ত গলায় বলে, আমি যদি কোনো ভুল করে থাকি আপনি শাস্তি দিন, কিন্তু আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার আপনার নেই। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহি স্পষ্ট গলায় বলে, অগ্নিসাক্ষী রেখে 7 পাক ঘুরে রাহুল আমাকে বিয়ে করেছে। আমি এই বাড়ির বৈধ বউ, তাই আমি কোথাও যাব না। তিতলির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। রাহি আবার বলে, সব নিয়ম মেনে আমি এই বাড়িতে এসেছি, স্ত্রী হিসাবে আমার যে অধিকার সেটা কেউ কেড়ে নিতে পারবে না। তার দৃঢ় কণ্ঠে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়, আর তিতলি বুঝে যায় এত সহজে রাহিকে সরানো সম্ভব নয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাহির এই প্রতিবাদ কি একদম ঠিক হয়েছে? তিতলিকে কি এবার সত্যিই উচিত শিক্ষা দেওয়া দরকার? কমেন্টে অবশ্যই জানাও। আর যদি এমনই প্রতিদিন নতুন নতুন সিরিয়াল আপডেট, জমজমাট গল্প আর ইমোশনাল মুহূর্ত মিস করতে না চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়।